আনন্দি আমি 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 বারবার বলছি জলটা খাইনি, আপনি কেন শুধু শুধু আমাকে ডিস্টার্ব করছেন? দেখছেন আমার মাথার উপর এত হেডেক। তাহলে আমার মাথায় হাত রেখে বলুন, আমার দিব্যি দিয়ে বলুন যে আপনি জলটা খাননি। আপনি আপনি কেন এরকম বাড়াবাড়ি করছেন বলুন তো? আমি তো আপনাকে বললাম আমি ওই জলটা খাইনি, তারপরে এরকম মাথায় হাত দিয়ে দিব্যি টিব্বি করা কি খুব খুব দরকার আছে? কেন? আপনি তো জলটা খাননি, তাহলে আপনার এইটুকু কাজ করতে অসুবিধা কোথায়? আমার দিব্যি দিয়ে বলুন যে আপনি জলটা খাননি। কি হলো, এত কি ভাবছেন স্যার? কেন এত কঠিন করে দেন সবকিছু আনন্দি? আপনার ক্ষতি হবে এমন কিছু আমি জেনে শুনেও করতে পারবো না। আমি জানি সবটা কুসংস্কার, তাও আপনি তো খাননি, একটা সামান্য কাজ করবেন, তাও আমার জন্য। তাহলে আপনার বলতে অসুবিধা কোথায়? আপনি যত চুপ করে থাকবেন আমার কিন্তু সন্দেহ তত বাড়বে স্যার। আনন্দি আমি তো বলছি খাইনি, সেটাই কি যথেষ্ট নয়? কেন দিব্যি টিব্বি দিচ্ছেন বলুন তো? আপনি প্লিজ যান, আমার রিসার্চের আরো অনেক কাজ আছে, তার মধ্যে এই সমস্ত দিব্যি। আপনাদের কাছ থেকে শিখেছি স্যার, মুখের কথায় হয় না, প্রমাণ চাই, তাই আমারও প্রমাণ লাগবে। আনন্দি প্লিজ এই পুরোনো কথা তুলে সিচুয়েশনটাকে জটিল করে দেবেন না প্লিজ। আমি সিচুয়েশনটা জটিল করছি? আপনি নিজেও খুব ভালো করে জানেন যে সিচুয়েশনটা ইটসেলফ খুব জটিলই। এতগুলো মানুষ অসুস্থ, আপনি তাদের জন্য ওষুধ তৈরি করছেন না, তার মধ্যে যদি আপনি সত্যি এরকম একটা জল খেয়ে ফেলেন। এক্স্যাক্টলি, আমি তো বলছি আমি জলটা খাইনি, আর আমি অনেক মানুষের জন্য অনেক কাজ বাকি আছে, আমার অনেক কাজ আছে। আপনি যান না, কেন আমাকে ডিস্টার্ব করছেন? যান আপনি। এই আমি বসলাম, আপনি যতক্ষণ না আমার মাথায় হাত রেখে বলছেন যে আপনি জলটা খাননি, আমি এখান থেকে নড়বো না। আমি আপনাকে আগেও বলেছি স্যার, আমি একটু একটু হলেও আপনাকে পড়তে পারি, আপনার মনটা বুঝতে পারি। আমি আপনার চোখে স্পষ্ট ভয় দেখতে পাচ্ছি, আর সেই ভয়টা আপনার নিজের জন্য নয়, আমার জন্য। আপনি মিথ্যে দিব্যি দেবেন, তাতে যদি আমার ক্ষতি হয়ে যায়, সেই ভয়টাই পাচ্ছেন তো? আমি জল খেয়েছি বলে আপনি যা খুশি শুরু করে দেবেন না, সেটা সামলানো যাবে না, আমাকে এড়িয়ে যেতে হবে। আমার সামনে বেশিক্ষণ থাকার দরকার নেই আপনার। আপনার মাথায় হাত দিয়ে দিব্যি না করলে আপনি এই ঘর থেকে বেরোবেন না, তাই তো? না, বেরোবো না। বেশ ঠিক আছে, আপনার মাথায় হাত দিয়ে আমি দিব্যি করলাম, আমি খাইনি খাইনি খাইনি, এবার হয়েছে, এবার যান। আমার মনে হলো আপনি... আর কোনো কথা না, আমার অনেক কাজ আছে আনন্দি, আমাকে কাজগুলো প্লিজ করতে দিন, আপনি যান। আপনি কি আদৌ আমার মাথায় হাতটা ছুঁয়েছিলেন স্যার? আমার যেন মনে হলো আপনি কথাটা বলার সময় হাতটা আমার মাথায় ছোঁয়াননি। নন্দী আপনি এখনো দাঁড়িয়ে থাকবেন? প্লিজ যান, আমাকে কাজগুলো করতে দিন। যাচ্ছি। আনন্দের মাথায় হাত দিয়ে দিব্যিটা করলে আমি শুধুমাত্র বলেছি যে খাইনি, জল খাইনি, এটা বলিনি। তাই আনন্দি সেফ, আনন্দির কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আপনি ডাক্তারের সাথে সাথে বডি বিল্ডিংটাও শিখেছিলেন নাকি? এরকম ভাবে জোরে ধাক্কা মারলেন যে আমাকে। আপনি এখানে কি করছেন? এই কালো চাদর মুড়ি দিয়ে আমার নাকের কাছে কি সুড়সুড়ি দিচ্ছিলেন কেন? আপনি আমাকে এভাবে আসতে বাধ্য করেছেন, তখন তো গরু তাড়ানোর মতো করে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিলেন। তাই আমি চেক করতে এসেছিলাম আপনার নিঃশ্বাস প্রশ্বাস ঠিক মতো পড়ছে কিনা। এই শুনুন, আমি আপনাকে আবার তাড়িয়ে দেবো। এটাই তো আমার খটকা লাগছে, আপনি আমাকে বারবার ঘর থেকে বের করে দিচ্ছেন কেন বলুন তো? কি করে বোঝাবো আপনাকে? আমার সামনাসামনি আপনাকে ডাকতে চাই না, আপনি যদি আপনিও ইনফেক্টেড হন। দেখুন স্যার, আমার কিন্তু মনে হচ্ছে আপনার ওই দিব্যি দেওয়ার ব্যাপারটাতে না জল মেলানো আছে। আপনি কলের জলটা খেয়েছেন তাই না? দেখি তো আপনার জ্বর এসছে কি? আরে বাবা কি আশ্চর্য, আপনি, আমার তো শরীর খারাপ হয়নি, আপনি কি জোর করে আমার শরীর খারাপ করিয়ে ছাড়বেন না? কি বলুন তো? স্যার আপনি না নার্সিংহোমে ভর্তি হয়ে যান স্যার। কি বললেন? কি বললেন?
আপনি এটা কি করে বলতে পারলেন আমি নার্সিংহোমে ভর্তি হবো? আমার মাথার উপর এত দায়িত্ব, এত কাজ, আমি সব ছেড়ে দিয়ে নার্সিংহোমে ভর্তি হবো? আপনি বেরোন এখান থেকে, আপনি বেরিয়ে যান, জাস্ট বেরিয়ে যান। এই যাবো না, যাবো না, এটা আমারও ঘর, আমি এখানেই শোবো। মানে আপনি যেটা মনে করবেন সেটাই করবেন তো? আপনি বেরোবেন না এই ঘর থেকে, তাই তো? তা আপনি আনন্দীকে প্রথমবার দেখছেন নাকি? আপনি জানেন না আমি যেটা বলি সেটাই করি? বেশ ঠিক আছে, আপনি সেটাই করুন, কিন্তু আমার থেকে দূরে করুন, দূরে যান আমার থেকে, যান। ঠিক আছে, এতদিন তো জানতাম যে আমাদের মধ্যে বর্ডার ছিলই, এবার না এটাই জানবো যে আমাদের মধ্যে পাঁচিল উঠে গেছে। দূরেই আছি, আপনি লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ুন। আপনি আপনি এখানে কি করে এলেন? What rubbish? মুড়ি আর বাতাসা মানে আমরা মুড়ি বাতাসা খাবো সকালবেলা? ব্রেড আর বাটার, অমলেট, মিল্কশেক এগুলো না খেয়ে মুড়ি আর বাতাসা খাবো? এটা কি চাপাটি বেজে নাকি? না না, শিবতলা আপনাদেরই এলাকা, যেখানে রোগ ছড়িয়ে পড়ছে। তাই না এখন আমাদের একটুখানি জল মেপে খরচ করতে হবে। যত বেশি রান্না বান্না হবে তত বেশি জল খরচ হবে, আর জল তো বাসন ধুতে, মাজতে অনেক কাজেই লাগে। তাই জন্য এখন এই মুড়ি বাতাসাই আজকে করা হয়েছে, আর সবাই মুড়ি বাতাসাই খাবে। খেতে হবে মানে? ইয়ার কি হচ্ছে? ইয়ার্কি তো আপনারা করছেন, আমি তো ইয়ার্কি করিনি। আপনারা দেখলেন না যে কোথা থেকে আমাদের টেনে টেনে জল নিয়ে আসতে হচ্ছে? আর আপনারা তো সবাই টেবিলেই বসে আছেন, আপনাদের সামনে তৈরি হওয়া খাবার, জল সব চলে আসছে, তারপরেও আপনারা এখন খাবার নিয়ে বায়নাক্কা করছেন। মানে আপনাদের শরীরে কি কোনো মায়া দয়া নেই? খাবো না, আমরা এসব খাবার খাবো না। তোমার সব কথা শুনে চলতে হবে নাকি? চলবো না। কি করবে করো, করো। আনন্দী, কয়লার কালো হাজারবার ধুলেও যায় না গো। সুমনাদি, তখন না কয়লার সামনে একটা আয়না রাখতে হয়। তোমরা এই বাড়ি থেকে কেউ সেই কাজটা করেছো না তনুশ্রীদি করেছে? উনি যা যা করেছেন সেগুলো যদি লোক সমাজে জানাজানি হয়ে যায়, তখন লোকে ওনার নামে কি কি বলবেন সেটা উনি একবার ভাবতে পারছেন? এই ব্ল্যাকমেল করছো নাকি? হ্যাঁ, ব্ল্যাকমেল ভাবছো এসব কথা বলে আমাকে দিয়ে সব কাজ করাবে? না না দাদা, আমি কিছু করার বা কাউকে কিছু ভাবানোর কেউ নই। কি বলুন তো, এটা তো সংসার, সংসার না তার একটা নিজস্ব নিয়মে চলে, আর এই সংসারের লক্ষ্মী হচ্ছে খাবার। আপনি সেই লক্ষ্মীর অপমান করেছেন, মানে আপনি সংসারের অপমান করেছেন। এবার তো আপনাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। আপনি যে মুড়িগুলো ফেলেছেন সেগুলো সব একটা একটা করে তুলে ফেলুন। তুলুন। তুলবো না। বেশ, তাহলে আজ থেকে আপনার জন্য এই বাড়িতে রান্না বান্না সব বন্ধ। এই আনন্দী, কি বলছো তুমি? কাকিমণি, আপনি বুঝি তাহলে আপনার ছেলের জন্য রান্না করবেন? তা বেশ তো, করুন না। তাহলে আপনি না সবার জন্য রান্না করে দেবেন, কেমন? খোকা, বলছিলাম যে কয়েকটা তো মুড়ি পড়েছে, তুলে নে না বাবু, তুলে নে। বলছি আনন্দী, এই মুড়িটা আমার তো কি ভালো লাগে জানো তো, আমার মুড়ি বাতাসা খেতে। ছোটবেলায় কি প্রচুর খেয়েছি, খুব ভালো। এই বাবু, তোর না মুড়িগুলো, তোর না বাবা। ওনার মনে হয় আর খিদে নেই, খাওয়া দাওয়া আর ওনার কিছু লাগবে না। ও অনিন্দা, বলছি এখানেও না অনেক পড়ে আছে, ওপরটা তো আপনি তুলে নেবেন। এই যে এখানে ডান দিক বাঁ দিক সব ছড়িয়ে আছে, এই যে এই যে দাদা চেয়ারের নিচে।
অনিন্দ, দেখো মাটিতে কত পড়ে আছে গো। এসব হচ্ছে নাকি? গাধা পিটিয়ে ঘোড়া করা হচ্ছে বাবা। বলছিলাম কি দাদা, মুড়ি খুব ভালো, পেট ঠান্ডা করে। আর চটটা যদি বাতাস না পেলাম তারপর হয়ে গেল ঠান্ডা। মুড়ি খান, মুড়ি খান। ডিসগাস্টিং। অনিন্দ চলো। উফ বাহ, বলছি কাকিমা, আমার না হাতটা খুব ব্যথা করছে গো, তুমি একটু 2 বালতি জল আমাকে একটু তুলে দাও না গো। জল এনে দিতে হবে? ও কাকিমা, তুমি তো ভালো হয়ে গেছো বলো না, মানে আগের মতো তো আর নেই, তা 2 বালতি জল তুলে দাও না আমাকে। নাকি তনুর জন্যই শুধু ভালো হয়ে গেছো আর আমাদের জন্য একই রয়েছো? দেখি যখন একবার গিলেছি তখন হাসি মুখেই সব সামলাতে হবে। কাকিমণি, ওই যে ওইদিকে বালতি। কাকিমণি, আমার একটা কথা ছিল, বলছি আজকে দুপুরবেলা আপনি আপনার এই স্পেশাল ভুনা খিচুড়িটা একটু বানাবেন। মানে ওটা তো কম জলে হয়, তাহলে জলও খুব একটা বেশি লাগবে না, আর একটা পদেই বাড়ির সবার হয়ে যাবে। প্লিজ ওটা একটু রান্না করে দিন, কারণ আপনি তো এখন ভালো কাকিমণি হয়ে গেছেন, তাই না? হায় পুরা কপাল, জল ভরে আনবো আবার এসে বাড়ি শুদ্ধ সবার খিচুড়ি রান্না। কথায় বলে না, বেশি নরম হয়ে না, ছাগলে মুড়ে খাবে। ও কাকিমা, কি হলো? আঙ্কল আঙ্কল, আগে জলটা নিয়ে আসি তারপর রাখবে। হ্যাঁ সত্যি ভাবতেও কিরকম অবাক লাগে, এরকম একটা অবস্থাতে মানুষ তার নিজের শিক্ষার পরিচয় দিয়ে চলেছে, যেখানে একদল মানুষ শুধু এটাই ভাবছে দিনরাত জেগে কি করে অন্য মানুষের প্রাণ বাঁচানো যায়, সেখানে এনাদের দেখো সকালে মিল্কশেক পাইনি বলে একদম বাড়ি মাথায় করে দিয়েছে। যাই হোক সুমনাদি, আমি যাই, হ্যাঁ স্যারকে গিয়ে না ওনার কফিটা দিয়ে আসি, উনি তো সারা রাত জেগে কাজ করেছেন। আসছি গো, তোমরা এদিকটা দেখে নিও। হ্যাঁ। উফ বাবা, সবাইকে শিক্ষা দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল স্যার। আর দিয়া দিদি পড়লা দাদা বা একা হাতে কত কাজ করবে, তাই আমি ভাবলাম আমি কফিটা নিয়ে আসি। ও মা, কি কাণ্ড, সত্যি সত্যি ঘুমায়? কি ব্যাপার, যে মানুষটা 2 ঘন্টার বেশি ঘুমোয় না সে বেলা 10টা অবধি ঘুমোচ্ছে? না না স্যার, দূর বাবা, স্যার জ্বরটা এসে নাকি আপনার? স্যার স্যার, ও স্যার, কি আপনি এখনো এখানে? জ্বর নেই তো কি হয়েছে, আপনার শরীর খারাপ? না না, কিছু হয়নি, কিছু হয়নি বাবা। আমি কত দেরি করে ফেললাম, আমার কত কাজ বাকি আছে, তার উপর এত বেলা করে। সেটাই তো প্রশ্ন, আপনি এত বেলা অবধি ঘুমোচ্ছেন, আপনার শরীর টরীর খারাপ করেছে? না না, কিছু হয়নি আমার। এইভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? আমি কেউ নই, আমার কাজটাই সব, কিন্তু এইভাবে তাকিয়ে থাকলে যে সব গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমিও ইম্পর্টেন্ট। স্যার কি হয়েছে আপনার, বলুন না। না না, কিছু না, আসলে কয়েকদিন খুব কাজের প্রেশার ছিল তো, তাই একটু শরীরটা টায়ার্ড, বেশিক্ষণ ঘুমিয়ে ফেলাম। এটা তো ন্যাচারাল ব্যাপার। খুব ন্যাচারাল ব্যাপার না? আপনি কি আমাকে বাচ্চা ভেবেছেন? আমিও একজন নার্স, আর তার থেকেও বড় কথা আমি আপনাকে দেখছি, আমি এটুকু বুঝবো না? বুঝবেন আপনি? কি বুঝতে চাইছেন আপনি? কেন করছেন এটা? আমার অভ্যেস নেই আনন্দী, মা ঠাম্মি ছাড়া এভাবে কেউ কখনো আমার খোঁজ নেয়নি। ওইভাবে তাকিয়ে থাকলে আমার অসুবিধা হয়, আমার রিসার্চটাই বেশি ইম্পর্টেন্ট, আমি নই। আমি নিজেকে এত বেশি প্রায়োরিটি কখনো দিইনি, কিন্তু এখন তো মনে হচ্ছে আমি কারোর চোখে খুব দামি। আপনি এসে তো সবটা গোলমাল করে দিচ্ছেন। স্যার কি হয়েছে কি আপনার, বলুন তো আমাকে। আপনি জলটা খেয়েছেন না?
না না, জলটা খাইনি। আর জল কেন খাবো আনন্দে, আমি খুব টায়ার্ড আসলে, কয়েকদিন ধরে এই কাজগুলো চলছে তো, তাই একটু বেশিক্ষণ ঘুমিয়ে এটা তো ন্যাচারাল আনন্দি, ন্যাচারাল বিষয় তাই না? খুব ন্যাচারাল বিষয়। আমি বাচ্চা, আপনি আমাকে চেনাচ্ছেন, আমি জানি না আপনাকে, আপনি কেমন। কি আশ্চর্য, আমি সেটা বলছি না, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন না কেন? দেখেছেন, মাথা ঘুরে গেল না আপনার? এই আপনি আসুন তো, চুপটি করে এখানে বসুন। আরে মাথা ঘুরবে না? কাল তো সারা রাত আপনি আমাকে ঘুমোতে দেননি, একবার ডান দিক একবার বাদিক করে গেছেন, কখনো নাকে হাত দিয়ে দেখছেন আমার নিঃশ্বাস পড়ছে কিনা, আমি বেঁচে আছি না মরে গেছি। চুপ। একদম এরকম অলক্ষণে কথা বলবেন না। আপনি হতে পারেন নার্স, আপনি আমার গায়ে যখন তখন এভাবে টাচ করতে পারেন না। যখন তখন টাচ করা আবার কি কথা? হ্যাঁ, আমি আপনাকে ছুঁয়ে দেখছিলাম যে আপনার জ্বর এসেছে কিনা। হ্যাঁ হ্যাঁ মানছি, আমার ওইভাবে নিঃশ্বাস চেক করাটা উচিত হয়নি, ওটা একটা খুবই অলক্ষণে ব্যাপার, ভুল করেছি। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি নার্স না গোয়েন্দা? আর তার থেকেও বড় কথা, আমি আপনাকে কেন সব কথার কৈফিয়ত দেবো বলুন তো? কৈফিয়ত দিতে বলিনি, তাই বলে আপনি আমার কাছে লুকিয়ে যাবেন? কোথায় লুকিয়েছি আনন্দি? আমি কিচ্ছু লুকোইনি আপনার কাছে, আমি কিচ্ছু লুকোইনি। বরং আপনি কাল থেকে বলে চলেছেন, এক কথা জিজ্ঞেস করে চলেছেন আমি জল খেয়েছি কি জল খাইনি। আপনি কেন করছেন এটা? হ্যাঁ, একই প্রশ্ন করছি, কারণ আমার একই কথা বলতে, একই প্রশ্ন করতে ভালো লাগে। আমি নির্লজ্জ, আমি বেহায়া হয়েছে, এবং আমি আমার কাছের মানুষদের জন্য একটু বেশি বেশি নির্লজ্জ। শান্তি। আবার কে ফোন করে এখন? এই অপূর্ব ফোন করছে কেন? হ্যালো, হ্যাঁ অপূর্ব বলো। হ্যাঁ, কোথায়? বাড়িতে? এক্ষুনি একবার নিউজ চ্যানেলটা চালান, দেখুন কি নিউজ দেখাচ্ছে। সে কি কি হয়েছে, কি বলছে অপূর্বদা? কি অপূর্ব বলছে? নিউজে কি দেখার কথা বলছে দেখি তো। দেখেন, বুড়োশিবতলার কাছে গতকাল একজন আদিবাসী বাবা এসেছেন, আর তিনি এখানে থেকেই লোকজনদের কিছু জড়িবুটি দিচ্ছেন। হোয়াট রাবিশ, এসব কেন করছে? আর দেখুন না কি বলছে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। বাবার কৃপায় আমার কানে আর কোনো কষ্ট নেই, আমি সব শুনতে পাচ্ছি। আমার শরীরেরও আর কোনো কষ্ট নেই, সবই বাবার কৃপায়। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আপনারা দেখতে পাচ্ছেন আক্রান্ত মানুষেরা নিজেরা এসে বলে যাচ্ছে আদিবাসীর বাবার ভেষজ ওষুধ খেয়ে তারা সুস্থ বোধ করছে, তারা ভালো আছে। তাহলে কি আমরা এটা বলতে পারি যেখানে মেডিকেল সায়েন্স ফেল করছে সেখানে একমাত্র পথ দেখাচ্ছে আদিবাসী বাবার প্রাকৃতিক শেকড় বাকড়? আমরা শুনলাম বাবা বলছেন ব্যাধি থাকলে তার ওষুধও আছে, আর তার সব রকমের ব্যবস্থা বাবা করে রেখেছেন। প্রকৃতির থেকে বড় ডাক্তার আর কিছু নেই। বাবার ওষুধের ওপর ভরসা করে চোখ বন্ধ করে খেলে মানুষের সব রকমের রোগ সেরে যাবে। আপনি শুনলেন স্যার, মানুষজন সেরে যাচ্ছে বলছে। চুপ করুন, কোথায় সরে যাচ্ছে? কাতারে কাতারে মানুষ ওখানে যাচ্ছে, আরো তো অসুস্থ হয়ে বাড়ি ফিরবে। আর মিডিয়াকে দেখলেন কি মানে কোনো ননসেন্স, একেবারে কোনো কন্ডুক জ্ঞান নেই। এইটাকে আবার ফলো করে খবর করছে। স্যার একবার জেনে তো নিতেন যে উনি কি কি দিচ্ছেন। কোনো কথা বলবেন না, আমাকে আগের কাজটা আগে করতে দিন। আগের কাজ? হ্যালো, আমি ডক্টর আদিদেব লাহিড়ী বলছি। বলুন। আপনি দেখছেন বুড়োশিবতলায় কি ঘটছে? একটা নাকি বাবা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, সে নাকি এই রোগ, এই যে ছোঁয়াচে রোগটা ঘটেছে, এটা নাকি সব সারিয়ে দিচ্ছে। আর এই সমস্ত বুজুর্গি শুনে লোক সেখানে ভিড় করছে। এই ইনফেকশনটা যদি ছড়াতে থাকে এভাবে, বুঝতে পারছেন, আপনি কন্ট্রোল করতে পারবেন তো? আমরা দেখতে এই শুনুন শুনুন শুনুন, কোনো দেখা দেখি নেই। 5 মিনিটের মধ্যে বাবাকে এখান থেকে সরান। 5 মিনিটের মধ্যে জায়গা খালি চাই। জায়গা ক্লিন করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। এত রিসার্চ, আমার এত পড়াশোনা, আমি কিছু করতে পারছি না। ওই বাবা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে নিমিষের মধ্যে নাকি রোগ সারিয়ে দেবে। আর কি হচ্ছে যত সব বুজুর্গি। স্যার, তাড়িয়ে দেওয়ার আগে একবার আপনি যাচাই করে দেখেই নিতেন। দেখুন, আদিবাসী মানুষ, আর আদিবাসীরা তো নিজেদের ট্রিটমেন্ট নিজেরাই করে, তাই না? থাকতেই পারে ওনার কাছে এমন কোনো জড়িবুটি যেটাতে হয়তো সত্যি, মানে যে জড়িবুটি হয়তো সত্যি রোগে কোনো কাজে লাগছে। কি হলো, ওইভাবে কি দেখছেন? লাস্ট মেডিকেল জার্নাল কোনটা পড়েছেন আপনি? ছেড়ে দিন। প্যান্ডেমিক রিলেটেড কটা কেস স্টাডি করা আছে আপনার? স্টাডি করেছেন? করেননি তো? বেশ, আপনি মেডিসিন নিয়ে কথা বলছিলেন না? হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল মেডিসিন পড়েছেন? ছেড়ে দিন। মেডিকেল ফার্মাকোলজি পড়েছেন? প্যান্ডেমিক্স অ্যান্ড গ্লোবাল হেলথ পড়েছেন?
কিছুই তো পড়েননি, আপনি আবার নার্স বলে বড়াই করেন। আপনি লাস্ট 10 বছরে কি কি রোগ হতে পারে সেটা জানেন? স্ট্যাটিস্টিক্স কিছু জানা আছে? রোগীদের কি রোগ হতে পারে জানেন? একজন জড়িবুটি বাবা কে কোথা থেকে এসেছে সে তাকে আবার আমার সামনে জাস্টিফাই করছে। এই শুনুন, আপনাকে বলছি, আপনি একজন নার্স, আপনি কি করে এই কথাগুলো আমার সামনে বসে বলতে পারেন? আপনি জানেন না আমি কে? আপনার সাহস কি করে আমার সামনে এসব বলছেন আপনি? আজ তাহলে বেরিয়েই পড়লো স্যার, সেই এক তেজ, একই রকম অহংকার, নিজেকে বড় ভাবা। লাহিড়ী বাড়ির বাকিদের সাথে আপনার তো কোনো পার্থক্য নেই স্যার। আপনার পার্থক্যটা কোথায়? আরে আপনি হচ্ছেন ওই দলের লোক যারা ওই ওনার হাতে সবটা সঁপে দিয়ে বসে আছে। যত সব বুঝুক। আমি সাধারণ দলের লোক স্যার, সাধারণ দলের লোক। আমি সাধারণ মানুষ। আর আমাদের সাধারণ মানুষদের জীবনটা কিরকম হয় জানেন তো? আমাদের জীবনটা না সরু সুতোর ওপর দিয়ে চলার মতো হয়। হ্যাঁ, একটু এদিক ওদিক হয়েছে, একটু বেসামাল হয়েছে, কি পড়েছো কি মরেছো। আর আমাদেরকে এই সরু সুতোর উপর দিয়ে কিভাবে চলতে হয় জানেন? কিসের ব্যালেন্সে আমরা চলি? একদিকে যেমন অঙ্ক আর বিজ্ঞানের ব্যালেন্স থাকে, ঠিক অন্যদিকে না ওনার এই ম্যাজিকের উপরও ভরসা করে চলতে হয়। আর এই ম্যাজিকটা না আমাদের কাছে অনেক বড় ভরসার জায়গা স্যার। আমাদের জীবনে অনেক না পাওয়া থাকে, অনেকটা ব্যালেন্স করে চলতে হয়। তারপরেও না আমরা গড় গড় করে এগিয়ে যেতে পারি শুধুমাত্র ওই মানুষটার জন্য, যিনি ওপরে আছেন তার জন্য। তাই আমি তো চললাম ভেলকি দেখতে। আনন্দী কোথায় যাচ্ছেন আপনি? স্যার আপনি জার্নাল পড়ুন স্যার। আমরা তো দেখে আর ঠেকে শিখি, পড়ে শিখলে আমাদের হবে না। তাই আমি দেখতে যাচ্ছি। স্যার স্যার এক্সকিউজ মি, বলছি এখানে একজন বাবা এসেছিলেন, ওই বাবা কোথায় গেছেন? তিনি তো চলে গেছেন, কেউ তো এখানে নেই। চলে গেছেন? কোথায় গেছেন? দেখুন সেটা তো ঠিক বলতে পারবো না, তবে বলছিলেন ওই ঝাড়গ্রামে শালবনি না শালবন কোন একটা জায়গা থেকে এসেছিলেন। আচ্ছা ম্যাডাম প্লিজ বাড়ি চলে যান, এখানে ওখানে ঘুরবেন না। হ্যাঁ, ঝাড়গ্রামের কি বললেন? শালবনি? শালবন? শালমাটি বলে একটা জায়গা শুনেছিলাম না? আচ্ছা হবে কিছু। আমি দেখা পাইনি, উনি চলে গেছিলেন। আপনাকে বারণ করেছিলাম তো যেতে, তারপরে আপনি আমার কথা না শুনে গেলেন কেন ওখানে? একবার যখন গিয়েই পড়েছেন আবার ফিরেও এলেন তো, এবার আর এই ঘরে ঢুকবেন না। আরে আরে একই স্যার, আপনি দরজা বন্ধ করে দিলেন কেন স্যার? স্যার প্লিজ দরজাটা খুলুন। এছাড়া আপনাকে আটকানোর কোনো রাস্তা ছিল না আমার কাছে। শরীরটা আরো খারাপ হচ্ছে, আপনাকে এখানে আর রাখা যেত না। আচ্ছা ঠিক আছে, আমি দূর থেকেই কথা বলবো, আমি কাছে যাব না আপনার। আপনি প্লিজ দরজা খুলুন না স্যার। কি হচ্ছে এটা স্যার? আমি আছি স্যার, আমি আপনার কাছেই আছি। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আপনি যতই আমার কাছে লুকানোর চেষ্টা করুন না কেন, আমি তো বুঝি আপনি ভালো নেই স্যার, আপনি ভালো নেই। আর আমি এখান থেকে কোথাও যাব না, এখানেই থাকবো আপনার কাছে। আনন্দী, 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 আনন্দীকে ডাকাটা ঠিক হবে না। এদিকে আমার যে খুব জল তেষ্টা পেয়েছে। জল স্যার আমাকে ডাকছেন মনে হলো না? জল ডাকলেন